কোনগুলো? কোনটা? এটা তো বললাম রফলিয়ে দেন। আচ্ছা, ছেলের বিয়ের বয়স হলে বাবা যদি বিয়ে না দেন তাহলে কি ছেলের গুনাহ হবে? মাশাআল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব দেখেন, এটার উত্তর সিলেটি ভাষায় দিই তাহলে বুঝবা সহজে, কারণ অন্য ভাষায় না 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 শেষ করে নিয়ে দাঁড়া একটা শুনেন। ইসলামের সবচেয়ে সহজ বিষয় হইল বিয়া। ইসলামের সবচেয়ে সহজ বিষয় হইল, একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী সাহাবা ইকরামকে নিয়ে বসা। এক বেটি আইছে, আইসা বলতে ইন্নী ওয়াহাবতু লি, হে নবী আমি আপনারা, ইন্নী ওয়াহাবতু লাক, আমি আমার নিজেরে আপনারা দিলাম, আপনি আমারে বিয়া করক্কা। এই মহিলা কিছুক্ষণ আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীর কইতেছে আল্লাহ নবী আমারে বিয়া করক্কা। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ। মহিলা কিছুক্ষণ পর আবার দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ একবার আগে কইলাম আমারে বিয়ে করেন। আল্লাহ নবী আবার কিছু বলেন না। 3 নম্বরে আবার ওই মহিলা বলে আল্লাহ নবী আমাকে বিয়ে করেন। 3 নম্বর বলার পর দেখেন আল্লাহ নবী কিছু বলতেছে না। এক সাহাবী দাঁড়াইলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন তাহলে এই মহিলারে আমার কাছে বিয়ে দিয়ে দেন। শুনেন, আল্লাহ নবী হালিংটা সাই বিয়ে যে করবি, মোহরটর দেওয়ার কিছু আছে? কয় আল্লাহ নবী কিচ্ছু নাই। কয় যাদের ঘরে যা দেখ কিছু পাস কিনা। ঘরে গিয়ে খুঁজা বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কম্বল পাইছি, আর কিছু নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেন হালিংটা সাই মিনাল কোরআন, কোরআনের কোনো সূরা টুরা পারস কিনা? কয় সূরাতু কাযা কাযা ওয়া কাযা, এই সূরা ফাতিহা এটার পারে। আল্লাহ নবী বলেন তাসাফাসতুকা বিমা মাআকা মিনাল কোরআন, যা তুই কোরআন এই সূরাগুলো এই মহিলারে শিখাইবি, এটারে মোহর বানিয়ে আমি এই মহিলারে তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। দেখেন ইসলামে বিয়ে সহজ। যেই সমাজে বিয়ে যত সহজ ওই সমাজে পাপের কাজ তত কম হয়, আর যেই সমাজে বিয়ে যত কঠিন ওই সমাজে অশ্লীলতা তত বেশি। আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে বিয়ে দাও। যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দাও আর কোনো কারণে ছেলে গুনাহ করে, এর একটা বাদ তোমার আমলনামায়ও আসবে। আসবে কি না? যে আল্লাহর নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, শারীরিক সক্ষমতা আছে, বউরে খাওয়ানোর মতো শোয়ানোর মতো জায়গা আছে, আল্লাহ নবী বলেন আল্লাহর নামে বিয়ে কর। শুনেন, ওয়া ইনিদাত তাওকানি ওয়াজিবুন, মোল্লা আলী কারি বলছেন যদি কোনো ছেলে দেখে বিয়ে না করলে গুনাহের কাজে জড়িয়ে যাবে, তাহলে বাপ মা অনুমতি না দিলেও যদি সে বাপ মার অনুমতি ছাড়াও বিয়ে করে তার কোনো গুনাহ হবে না, তার বিয়ে হয়ে যাবে। ওয়া ইনিদাত তাওকানি ওয়াজিবুন, কেউ যদি বুঝে যে বিয়ে না করলে গুনার দিকে জড়িয়ে যাবে তাহলে তার জন্য বিয়ে করা ওয়াজিব। এজন্য আমাদের অভিভাবকরা সচেতন হতে হবে। আমরা মনে করি যে ছেলে এখনও প্রতিষ্ঠা হয় নাই, তার চাকরি নাই, 24, 25, 30, 35 বছর এলে বিয়ে করে। এটা কিন্তু আমাদের সিলেট এটা বেশি। আপনারা আমার কথা কষ্ট হয়, কারণ আমি তো সারা দেশে ঘুরি আলহামদুলিল্লাহ, আপনারা আমি তো সারা দেশে যাই। এই গ্রুপটা আমরা এলাকাত বেশি। আমরা সিলেট দেখা যায় মেয়ের লন্ডনে জামাই খুঁজে, লন্ডনে জামাই খুঁজে মেয়ের বয়স 30-35 বিয়ে দেয় না, আছে না নাই? ছেলে লন্ডন যাইতে বা আমেরিকা যাইতে ভিসা অন্না 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 30, 32, 35 বিয়ার খবর নাই। কবিরা গুনাহ, আল্লাহ কিয়ামতের দিন কবিরা গুনাহ লাগবো। দেখেন শেখ আলী তন্তাবী রহিমাল্লাহ একটা লেখা আমি পড়ছি, পৃথিবীতে তুই আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিয়ে করবি। শোন যুবক ভাইয়েরা, আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিয়ে করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ এটা আমি 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 এটা বুক করি। আমার বিয়ের আগের আর বিয়ের পরের জীবন অনেক পার্থক্য। বিয়ের পরের জীবন আর আমার মেয়ে হওয়ার পর আরও পার্থক্য। বিয়ের পর আপনার আল্লাহর উপর আপনার আস্থা বিশ্বাস যত থাকবে আল্লাহ তত দুয়ার কি করবেন, খুলে দিবেন। তুমি ইয়াকিন আল্লাহর উপর রাখো, সুতরাং রিজিকের টেনশন তোমার করা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।